দারুন দারুন ফাটাফাটি। এন্ট্রি 20 টাকা আর মিউজিয়ামে 30 টাকা। আজকে আমরা এসেছি ভিক্টোরিয়া, দেখা যাক এখানে কি করি। একদম ফুল ফান পিকনিকে এসেছি। অ্যাড্রেসটা কমসে কম তোমাদের দিতে হবে না, সবাই জানো, বাট টিকিটেরটা অনেকে কমেন্ট করে, তো টিকিটের সম্পর্কে একটু বলে দিত। এন্ট্রি ফ্রি, ভিক্টোরিয়া এন্ট্রি ফ্রি 20 টাকা আর মিউজিয়ামে 30 টাকা। ঠিক আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কলকাতার মধ্যবর্তী স্থান ময়দানের পাশেই অবস্থিত। এটি মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। মহারানী ভিক্টোরিয়া যখন ইন্ডিয়ার এম্পায়ার ছিলেন তখন তিনি 1901 খ্রিস্টাব্দে মারা যান। তারপর 1906 খ্রিস্টাব্দে লর্ড কার্জন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে স্থাপনা করেন। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পুরোটাই মার্বেল দিয়ে তৈরি, আর এটা পুরোটা করতে খরচা হয়েছে প্রায় 1,80,00,000 টাকার ওপরে। তখনকার দিনে এটা প্রায় অনেক টাকা। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরে একটা সুন্দর গ্যালারি বা মিউজিয়াম আছে, যেটা এবার আমরা দেখব। দেখতে পাচ্ছি ছুটির দিনে এত লাইন পাবে। পেছনে যা লাইনটা তো দেখালাম না, তাহলে তোমরা আর ভয়ে ঢুকবেই না হয়তো ছুটির দিনে। 500 কোটির লাইন বাচ্চা, আবার লাইনটা জানি দেখো, প্রায় 400-500 লোকের লাইন আছে। বর্তমান কলকাতায় এখন ভিক্টোরিয়ায় মানুষ ভিক্টোরিয়া দেখার থেকে বেশি প্রেম করতে আসে। তাই জন্য বলবো, প্রেম না করে একবার ভিক্টোরিয়াটাকে ভালো করে দেখো ও মিউজিয়ামটা মাস্ট ভিজিট করো। এর যে আর্কিটেকচারটা একদম অসাধারণ, মানে এর কোনায় কোনায় একদম পুরো বলবো কি নিখুঁত ভাবে যেটা বানানো বলে সেরকম ভাবে বানানো, একদম অসম। এর ওপরে আরেকটা তলা আছে, এগুলো সব আমার ভিডিওতে এখন দেখতে থাকো। হেই গাইজ, এদিকে এখন লাইট শো হয় সন্ধেবেলায়, অ্যান্ড টিকিট 100 টাকা। আর এদিক দিয়ে তোমরা বসে দেখতে পাবে, দেখতেই পাচ্ছ একদম এদিকে সিট ফেলা আছে, এখান দিয়ে দেখতে পারবে। আর এখানে হয় লাইট শোটা সন্ধে 6টা বা 6:30টার সময়। আর কি কি ব্যাপার আছে, বাংলা কখন হয়, ইংলিশ কখন হয়, হিন্দি কবে কবে হয়, ওগুলো আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম। মিউজিয়াম থেকে বেরিয়ে পেছনে এরকম একটা সুন্দর লেক পেয়ে যাবে, এটা খুবই সুন্দর। আর এখানে বসে এবার আমরা করব পিকনিক। আমরা আজ ফিস্ট করব, ফিস্ট। দারুন দারুন ফাটাফাটি। পকোড়া কেমন লেগেছে সবার? অত ইংলিশ না বললেও হবে, আমার বাংলা কন্টেন্ট। দাঁড়া না, কি করছে? কি এনেছিস? কি এনেছিস? ভাইরাল হয়ে যাবে, ওয়ার্নিং পেয়ে যাবে। ভাই কি এনেছিস পিকনিকে? দেখে নাও গাইস, কড়াইশুটির কচুরি। তুই কি রে, কি এনেছিস? তুই আমার ব্যাগ আমার কাছে নেই। কি এনেছিস? বউ এনেছি। কি এনেছিস? কেক। বউ এনেছে, দেখি তুই? বউ এনেছে। কিচ্ছু আনিনি, আমি নিজে নিজেকে নিয়ে আমি চুলটা এ করে দিলাম। দাঁড়া হবে না গাইস, বাই বাই। চিকেন পকোড়া। তুই কি এনেছিস? রাইস মাংস। আর গাইস আমি এনেছি পাস্তা। কটা করে আছে মানে তুই একটা থেকে হাত দিলি, আমি একটা। লুচি কার, মানে লুচি কে করে এনেছে? লুচি কে করে এনেছে? তুই নিয়ে না, তুই আমি নিয়ে নিলাম। তো পাতে এসে গেছে লুচি, তরকারিও এনেছে, কড়াইশুটির কচুরি। কচুরি রে
হ্যাঁ ডিস্ট্রিবিউট কর ভালো করে। হ্যাঁ ওই এলিনার ভাগের রসগোল্লাটা আমি খাবো, ঠিক আছে? হ্যাঁ ওখানে দুটো আছে, ওর একটা বলে দিয়েছিল আগে কি? রসগোল্লা। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ তরকারি তরকারি। হ্যাঁ কচুরি বেঁচে গেছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বাবা, ওরকম কান্নাকাটি করো না। বেঁচে গেছে। হ্যাঁ আরেকটা আছে, যা 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 যা। আর কেউ নিবে? একটা আছে আর লাস্ট। সর নিবে? সুন্দর। রাগ এখন হাফ 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 কেটে নে। আচ্ছা যেখানে হচ্ছে সেখানে যাই গল্প দে সবাইকে। হ্যাঁ সোয়ান নিলে দে। ব্যাস ব্যাস ব্যাস। আর নইলে আমি লুচি নেব, তুই এটা নিস নি। আমি একটু লুচি নেব, ঠিক আছে? তোরা নে নিয়ে বাকিটা আমার। ব্যাস ব্যাস ব্যাস। এবারে আসছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। হ্যাঁ তো চিনিস না আগের বারে এখানে বসে বসে এরকম ভাবে এই ভিডিওটা সেভ করলি মানে প্রিন্সেপ ঘাট ঘুরে ভিক্টোরিয়া ঘুরে কেমন লাগলো গাইস? এটা আমার চ্যানেলের এবছরের লাস্ট ব্লগ, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।